ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাইক্লোনের উপরে রিপোর্ট রাইটিং আসলে তোমরা কিভাবে লিখবে একটি রিপোর্টকে ফলো করে। সবার প্রথমে যেটা করতে হবে, হেডিং দিতে হবে। যেমন মনে করো আমি আমফান ঝড়ের কথা বলছি, তোমরা সেই সময়ে পরীক্ষায় যেটা আসবে সেটা লিখবে। হেডিংটা তাহলে কি হবে? সাইক্লোন আমফান ডিভাস্টেটস ওয়েস্ট বেঙ্গল। তারপরে নিচে কি লিখতে হবে? বাই আ স্টাফ রিপোর্টার। তারপরে রিপোর্টটা যেখান থেকে পাবলিশ হচ্ছে সেখানকার অ্যাড্রেস, যেমন ধরো কলকাতা। তারপরে ডেট উল্লেখ করব 30th May 2021। এবারে আমরা তিনটে প্যারাগ্রাফে এটাকে ভাগ করব। প্রথম প্যারাগ্রাফে লিখব কি হয়েছে, কখন হয়েছে, কেন হয়েছে। তারপরে লিখব তার ফলাফল, অর্থাৎ কি ক্ষয়ক্ষতি হয়েছে, এবং সবশেষে লিখব গভর্নমেন্ট কি কি পদক্ষেপ গ্রহণ করেছে। তাহলে চলো প্রথম প্যারাগ্রাফে কি লিখব দেখে নিই। Super cyclone Amphan lashed on to the coastal areas of West Bengal. সুপার সাইক্লোন আমফান আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে। উইথ এ স্পিড অফ 160 km/h অ্যান্ড হেভি রেনফল, অর্থাৎ 160 কিমি গতি সহকারে এবং ভারী বৃষ্টি সহকারে। কখন? ইয়েস্টারডে অ্যাট অ্যারাউন্ড 2:30 PM, গতকাল 2:30 নাগাদ। ক্ষয়ক্ষতি কী হয়েছে, কি আসল ক্ষয়ক্ষতি হয়েছে? ইট কিল্ড ড্যাশ পিপল, মনে করো 10 জন মারা গেছে, তাহলে ইট কিল্ড 10 পিপল, ইনজিওর্ড ড্যাশ পিপল, এবং এত লোককে আহত করেছে। অ্যান্ড রেন্ডার্ড ড্যাশ পিপল হোমলেস, এবং এত লোককে গৃহহীন করেছে। তোমরা পয়েন্টে উল্লেখ করা থাকবে যে সংখ্যাগুলো, সেগুলো বসিয়ে নেবে। এবার এই ঝড়ের কারণটা কি? প্রত্যেকটা ঝড়ের একটা কারণ থাকে, সেটা উল্লেখ করতে হবে। অ্যাকিউট ডিপ্রেশন ইন দ্য বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরে তীব্র গভীর নিম্নচাপ, ওয়াজ দ্য কজ অফ দিস ডেডলি সাইক্লোন, এই মারাত্মক ঘূর্ণিঝড়ের কারণ ছিল। এরপরে আমরা সেকেন্ড প্যারাগ্রাফে একটু ডিটেলে লিখব। দ্য সাইক্লোন মেড এ ল্যান্ডফল নিয়ার সাগর আইল্যান্ডস। প্রত্যেকটা সাইক্লোনেরই একটা ল্যান্ডফল থাকে যেখানে আশ্রয় পড়ে। তাহলে দ্য সাইক্লোন মেড এ ল্যান্ডফল নিয়ার সাগর আইল্যান্ডস, অর্থাৎ সাগর আইল্যান্ডসের কাছে এটা আশ্রয় পড়েছিল অ্যাট অ্যারাউন্ড 2 PM, 2টো নাগাদ। ইট কন্টিনিউড ওভার 2 hours, ইহা 2 ঘন্টার বেশি ধরে চলে। অ্যান্ড ব্যাডলি অ্যাফেক্টেড, এবং ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে সাম ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের কিছু জেলাকে। এবার আর কি কি ক্ষয়ক্ষতি করে? ইট আপরুটেড ট্রিজ অ্যান্ড ইলেকট্রিক পোস্টস, ইহা উপড়ে ফেলে গাছপালা এবং ইলেকট্রিক পোস্টস। ড্যামেজ করে দেয় হাউসেস, ড্যামেজড হাউসেস। ডেস্ট্রয়েড ক্রপস অ্যান্ড প্রপার্টিস, ফসল এবং সম্পত্তির ধ্বংস ঘটায় বা হানি ঘটায়। অ্যান্ড ইনান্ডেটেড লো লাইং এরিয়াস, এবং নিচু জমিগুলোকে জলে ভর্তি করে দেয়, প্লাবিত করে দেয়। লাস্ট প্যারাগ্রাফে আমরা লিখব সরকার কী কী পদক্ষেপ নিয়েছে। বন্ধুরা জানো, যে কোনো ঝড়ের ক্ষেত্রে আগে থেকে একটা প্রিকশনারি মেজার নেওয়া হয়, এক্ষেত্রেও তাই। যেমন মনে করো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট টুক প্রিকশনারি মেজার্স, পশ্চিমবঙ্গ সরকার সতর্কতামূলক উপায় গ্রহণ করেছিল। দে এভাকুয়েটেড 5 লাখ পিপল, তারা 5 লক্ষ লোককে এভাকুয়েট করে দেয়, খালি করে দেয়। অ্যান্ড শিফটেড দেম টু রিলিফ ক্যাম্পস, এবং ত্রাণ শিবিরে তাদেরকে নিয়ে যায়। NDRF and several rescue forces started rescue operation. NDRF and several rescue forces, অর্থাৎ এগুলো হচ্ছে সরকারের বিভিন্ন সংস্থা যেগুলো রেস্কিউ অপারেশন বা উদ্ধার কার্য করে, তারা কাজ শুরু করে দেয় অন এ ওয়ার ফুটিং, যুদ্ধকালীন তৎপরতায়। ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার অ্যানাউন্সড আ কম্পেনসেশন অফ ₹2 লাখ ফর দ্য ফ্যামিলি অফ দ্য ডেড। ওয়েস্ট বেঙ্গল সরকার, চিফ মিনিস্টার ঘোষণা করে একটা ক্ষতিপূরণ মৃতদের পরিবারের জন্য 2 লাখ টাকা। অ্যান্ড ₹50,000 ফর দ্য ইনজিওর্ড, এবং আহতদের জন্য 50,000 টাকা। এরপরে যদি PM ভিজিট করে থাকে সে অঞ্চলে, তাহলে সে পয়েন্টটা লিখে দেবো। PM মোদি সাপোজ ভিজিটেড দ্য অ্যাফেক্টেড এরিয়াজ, ক্ষতিগ্রস্ত এরিয়াকে ভিজিট করে। অ্যান্ড অ্যানাউন্সড ₹1,000 crore, 1,000 টাকা ঘোষণা করেন ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য ভিকটিমস,
অর্থাৎ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য, রিহ্যাবিলিটেশনের জন্য। বন্ধুরা, এই পয়েন্টগুলোই প্রত্যেকটা ঝড়ের ক্ষেত্রে ইউজ হয়। তোমরা এই ফরম্যাটটাকে ফলো করবে এবং বাকি যাই আসুক না কেন এই প্যাটার্নে লিখবে। আশা করি তোমাদের পরীক্ষা দুর্দান্ত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।